কমিশনিং বা বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরুর লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১। এর ফলে শিগগিরই কেন্দ্রটিতে জ্বালানি ইউরেনিয়াম লোড করা যাবে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাইরার চেয়ারম্যান জানান, নিরাপত্তার সব দিক পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হয়েই তারা লাইসেন্স দিয়েছেন। একজন বিশেষজ্ঞ বলছেন, উৎপাদন প্রক্রিয়ার শুরু থেকেই বিদ্যুৎ সঞ্চালন বা গ্রিডের সাথে সমন্বয় করতে হবে রূপপুর প্রকল্পকে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 2015 সালে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়। এরপর চলে গেছে এক দশক। প্রকল্পটির দুইটির মধ্যে একটি ইউনিটের ভৌত কাঠামো পুরোপুরি প্রস্তুত হয় 2024-এর শেষের দিকে। এরপর চলে নানা পরীক্ষা নিরীক্ষা। দেরিতে হলেও ওই ইউনিটে এর জ্বালানি ইউরেনিয়াম লোড করার অনুমতি পেয়েছে রূপপুর। শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত কমিশনিং লাইসেন্স পায় তারা, যা প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এইবার ইনশাল্লাহ সব দিকে ভালো আছে। একদিন তো দেখিনি, অনেকদিন ধরে অবজার্ভ করতেছি। অবজার্ভ করে তারপর সবকিছু খেয়াল করে দেখলাম না এখন ঠিক আছে। তাছাড়াও আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তাদেরকে ভিওসেফটি বলে, তারাও ইন্সপেকশন করছে। প্রকল্পটি তরতরিয়ে এগিয়ে চললেও কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই। যদিও 2023 সালেই একটি ইউনিটের জন্য 1 বছরের জ্বালানি ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পাঠায় রাশিয়া। বলা চলে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর জন্য 2 বছর পিছিয়ে পড়ে রূপপুর প্রকল্প। কমিশনিং লাইসেন্স পাওয়ার পর সেই ধাপ এবার শুরু হতে পারে এ মাসেই। একজন বিশেষজ্ঞ বলছেন, জ্বালানি সংকটের সময় কতটা প্রয়োজনীয় রূপপুর। আমাদের একটা মহা বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটের মধ্যে আমরা ভুগছি এখন ভূ রাজনীতির কারণে বিশ্বের। তা এখন দরকার যে ইতিমধ্যে এটা 3.5 বছর পিছিয়ে গেছে প্রাথমিক শিডিউল থেকে। তো 3.5 বছর আমাদের অতিরিক্ত শোধ দিতে হচ্ছে রাশিয়াকে। এত বড় একটা বিনিয়োগ প্রকল্পে যত দ্রুত চালু হয়, এটা হলো আমাদের সবার কাম্য। কোনো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করলেই শুধু চলে না, এর পরিচালনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনবল তৈরি করা হয়েছে। শুরু থেকেই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করবে রুশ প্রকৌশলী ও অপারেটররাই। স্থানীয় সক্ষমতা তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। স্থানীয় সক্ষমতা অর্থ হলে আমরা দ্রুত বুঝে নিব, এবং স্থানীয় দাবি তারা বলতে যাচ্ছে যে আমাদের লোকজন যাতে এটা দ্রুত বুঝে নেয়, রাশিয়া যত দ্রুত এটা আমাদেরকে বুঝিয়ে দেয়, সেটাই আমাদের জন্য কাম্য, এবং এতে আমাদের ব্যয় অনেক কমবে। এমনি এটা যেহেতু দেরি হয়ে গেছে, অর্থনৈতিক ঝুঁকির মধ্যে আমরা আসি। যদি লং টার্ম যা রাশিয়ানরা এটা অপারেট করে, তো তাদের ক্ষেত্রে যদি অনেক ব্যয় করতে হয়, তাহলে কিন্তু আমাদের লাভের ধন পিঁপড়া খাবে। রূপপুরের 2টি ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে 2400 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে এর মধ্যে ইউনিট 1-এর 1200 মেগাওয়াট পাওয়া যাবে এবছরের শেষ নাগাদ। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে রূপপুর। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।